কেয়ামতের দিন, যেদিন কেউ কারো কাজে আসবে না, সেদিন আপনার পাশে কে দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কুরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদ আহমদ। হাদিসে এসেছে, রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলা খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম, আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতঃপর তাদের দুজনের সুপারিশ কবুল করা হবে। ভাবুন একবার, যে ক্ষুধা আপনি সহ্য করেছিলেন, যে তৃষ্ণা আপনি চেপে রেখেছিলেন, যে আয়াত আপনি পড়েছিলেন নীরবে, সেগুলোই কিয়ামতের মাঠে আপনার হয়ে কথা বলবে। মানুষ সেদিন নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আপনার রোজা বলবে, সে আমার জন্য কষ্ট সহ্য করেছে। আপনার কুরআন বলবে, সে আমার সাথে সময় কাটিয়েছে। আজ ডে 12। আজ থেকে রোজা শুধু পালন নয়, বুঝে রাখুন। কুরআন শুধু তেলাওয়াত নয়, সম্পর্ক করুন। কারণ হয়তো কেয়ামতের দিন এই দুটিই হবে আপনার সবচেয়ে বড় সম্বল। ধারাবাহিক এই রমজান সিরিজে অংশ করুন এবং নিজেকে নতুন করে গড়তে আমাদের পাশে থাকুন। কাল আসছে এমন এক আমল নিয়ে আলোচনা, যা গুনাহকে ধুয়ে দেয়। আল্লাহ হাফেজ।